হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক যেটাই আপনি বলেন না কেন, সবাইকেই সবার প্রয়োজন আছে, একে অন্যের পরিপূরক। যেখানে হোমিওপ্যাথির দরকার প্রয়োজন সেটুকু ঠিক আছে, যখন অ্যালোপ্যাথির প্রয়োজন, যখন সার্জারি তো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক বলে কিছু নেই। তো যাই হোক, যখন আর কার্যকর হয় না, কোনো ওষুধের দ্বারা কোনো গ্ল্যান্ডকে আর ভালো করা যাচ্ছে না, তখন আমরা সার্জারির ব্যবস্থা করি। তো সমস্ত প্যাথি একে অন্যের পুরোপুরক, হোমিওপ্যাথিও প্রয়োজন আছে, আবার অ্যালোপ্যাথিরও প্রয়োজন আছে। সুতরাং এখানে কোনো রকম দ্বিমত মনোভাবাপন্ন বা কোনো রকম এই প্যাথি ভালো নয়, ওই প্যাথি ভালো এই চিন্তাভাবনা করাটাও ঠিক নয়। মানসিকভাবে নিজেকে সুস্থ রেখে, শারীরিকভাবে সুস্থ রেখে যতটুকু ওষুধ খাওয়ার প্রয়োজন, ইমিউনিটি পাওয়ার যদি আমাদের খুব কমে যায়, জীবনী শক্তি যদি খুব কমে যায়, রোগ আক্রমণ হলে যদি আমরা সারাতে না পারি, সেক্ষেত্রে অল্প পরিমাণ ওষুধ খাওয়ার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখা সব থেকে ভালো কাজ। কোথাও আমি বিয়েবাড়ি আছে, অন্নপ্রাশন আছে বা কোথাও নিমন্ত্রণ আছে, আমি খেতে যাওয়ার আগে একটা গ্যাসের বড়ি খেয়ে নিলাম, কোনো প্রয়োজন নেই। আগে থেকে নিজেকে সাবধান করে দেওয়া, ওইভাবে সাবধান করে লাভ নেই। তার মানে কি, আমি বেশি খাই বা আমি এই খাবারগুলো হয়তো আমার ঠিকঠাক হজম হয় না, তাই এগুলো আমাকে খেতেই হবে, সুতরাং একটা গ্যাসের বড়ি খেয়ে নিই না, একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই, কি হোমিওপ্যাথি খাই বা অ্যালোপ্যাথি খাই, যে যেটা পছন্দ করে। কিন্তু আগে থেকে আপনি গ্ল্যান্ডগুলোকে এইভাবে ইমিউনিটি পাওয়ারটাকে নিজের শরীরের নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি পরিমাণে কম খাবো, আমার যদি মনে হয় এই খাবারটা খেয়ে সত্যিই আমার সমস্যা হচ্ছে দীর্ঘ 1 মাস 2 মাস যাবত, আমাকে তখন শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষাও করতে হবে, আমার শরীরের গ্ল্যান্ডগুলো ঠিক আছে কিনা দেখতে হবে, এবং ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই দরকার।